সুখেন্দু অস্বস্তির খবর আপনাদেরকে দেখাবো। মজিরা দেখো, বিতর্ক যেন পিছুই ছাড়ছে না তার। আবার একটা নতুন পোস্ট, যাতে ইঙ্গিতবাহী পোস্ট বলেই মনে করছেন রাজনৈতিক মহল। অবশ্যই সেই পোস্ট তো দেখাবোই, কারণ দলের চাপে কিছুটা পিছু হটলেও আবার এই পোস্টে বিতর্কে ইন্ধন জোগালেন সুখেন্দু শেখর রায়। লালবাজারের ডাক পেয়ে আদালতে বলেছেন বিভ্রান্ত হয়ে ভুল তথ্য দিয়ে ফেলেছেন, আর সেই সুখেন্দু শেখরই ফের তাৎপর্যপূর্ণ পোস্ট করলেন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সমাজ মাধ্যমে সেই পোস্ট ভারত চীন যুদ্ধের সময় প্রকাশিত একটি কার্টুন শেয়ার করলেন সুখেন্দু শেখর, যেখানে গুজব এবং তথ্য নিয়ে ব্যঙ্গ রয়েছে। কার্টুনটি 1962 সালের 26শে ডিসেম্বর। শিল্পী RK লক্ষ্মণ। সেখানে দেখা যাচ্ছে যে পুলিশ এক ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সেই পোস্ট, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে তলার ক্যাপশন। কি লেখা রয়েছে? এটা ঠিক যে আপনি গুজব ছড়াচ্ছিলেন না, আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি ঠিক তথ্য ছড়াচ্ছিলেন। পুরনো সেই কার্টুনটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। দেখুন কতটা ইঙ্গিত দিচ্ছে এই পোস্ট, সেই নিয়ে রাজনৈতিক মহলে কে কি মনে করছেন সেটা তো জানতেই হবে। এই মুহূর্তে আমরা সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেছি। সুজনবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। সুখেন্দু শেখর রায় একটি পোস্ট করেছেন, অবশ্যই ইঙ্গিতবাহী তো বটেই, আর সেখানে তিনি একটি লাফিং ইমোজিও শেয়ার করেছেন, মানে যখন পোস্টটি দিয়েছেন ক্যাপশনে। আপনি কিভাবে দেখছেন? খুবই ইঙ্গিতপূর্ণ এবং যা আমাদের রাজ্যে চলছে তার সঙ্গে খুবই মিলছে। সত্য কথা বললে আপনি অপরাধী। কেন আপনি সত্য বলবেন? কেন আপনি স্পষ্টত বলবেন? যা চলছে তাকে কেন আপনি মেনে নেবেন না? তার ত্রুটি আপনি কেন উল্লেখ করবেন? আপনি পারবেন। আপনি যদি করেন তাহলে আপনি গ্রেপ্তার হবেন। এই যে বাস্তবে চলছে, এখানেও তাই দেখছি অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে পুলিশ এবং প্রশাসন। যারা প্রতিবাদ করছে তাদের ধরে ধরে হেনস্থা করছে। স্পষ্ট সুখেন্দু শেখর রায়কেও হেনস্থা করা হয়েছে, কোনো সন্দেহ নেই। তাকে শেষমেশ পোস্ট ডিলিট করতে হয়েছে। খুবই ইঙ্গিতপূর্ণ এবং এটা মানুষের মধ্যে যেমন এই মনোভাব কাজ করছে, বিরোধী দলের মধ্যে তো কাজ করছে বটেই, কিন্তু তৃণমূলের অভ্যন্তরে দেখুক বহু তৃণমূলের সমর্থক কর্মী পরিবারের দিকে অথবা প্রতিবেশীদের দিকে তাকিয়ে সত্যটাকে অন্তত স্বীকার করতে বাধ্য হচ্ছেন, হয় প্রকাশ্যে নয় অপ্রকাশ্যে। সুজনবাবু, একটু আপনার সঙ্গে কথা বলতে চাইবো, কারণ কিছুক্ষণ আগে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলি ঠিক এই পোস্ট নিয়ে। তার মতামত হচ্ছে সুখেন্দু শেখর রায়কে এই মুহূর্তে তৃণমূল থেকে বেরিয়ে আসতে হবে এবং এই বিষয়ে প্রতিবাদ করতে গেলে তাকে বিজেপিতে জয়েন করা উচিত। এটা তার মত, আপনি কিভাবে দেখেন? জগন্নাথের মত সাথে আমার কমেন্ট করার কিছু নেই। জগন্নাথের মত, আমি তো আগে অনেকবার বলেছি, যারা তৃণমূল থেকে বাতিল তারা বিজেপি, যারা বিজেপি থেকে বাতিল তারা তৃণমূল। এটা তো নতুন কোনো কথা নয়। উনি যারা বিজেপির নেতাকে তাদের দিকে তাকালেও বুঝতে পারবেন যে তৃণমূল করে হাত পাকানো বাহিনীকে নিয়েই বিজেপি। উনি সেই মনোভাবে কথা বলেছেন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বলছিলাম এবং এই পোস্ট নিয়ে তিনি কি ভাবছেন তার মতামত জানালেন। জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে একটু আগে আমরা কথা বলেছিলাম, তার কি মত এই বিষয়ে শুনুন। তিনি পোস্ট করছেন একটা, হঠাৎ করে তার মেরুদণ্ড সিধা হয়ে যাচ্ছে, তারপর সেটা ডিলিটও করে ফেলছেন কলকাতা পুলিশের তলব পেয়ে। তারপর আবার অন্য কিছু ইঙ্গিতপূর্ণ, এখন তার ইঙ্গিতের প্রশ্ন নেই, এখন তো সরাসরি মাঠে নামার, রাস্তায় নামার সময়। কেন রাজ্যসভার একটি সাংসদ পদ ধরে রেখে নিজের মেরুদণ্ড বিকিয়ে রেখেছেন? ছেড়ে দিন রাজ্যসভার পদ, চলে আসুন বিজেপির ধর্ণা মঞ্চে যদি সত্যিই প্রতিবাদ জানাতে চায়। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ কথা বলার সময় এখন শেষ হয়ে গেছে। বিজেপির মঞ্চে আসতে হবে না, আরজি করে ডাক্তারদের মঞ্চে গিয়ে বসুন।